হ্যালো বন্ধুরা, আমি ঘুমিয়েছিলাম কিন্তু উঠে পড়েছি, কিন্তু আমার মা ঘুমিয়েছে। ও মা, মা বানান করবো নি, রেগে যাচ্ছে আমার উপরে। এখানে চুপ কোথায়? ও উঠো না, উঠো, ব্যায়াম করতে হবে। তুমি অসুস্থ হয়ে পড়ছো তো। আমি না হয় অসুস্থ, আমি না হয় চিররোগী, আর আজ সারা জীবন থাকবো। 4:30 বেজে গেছে, মা উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ, ফুল আনতে যাবে? তার জন্য তো উঠতে হবে। কী বলবো, কিছু বলার নেই। আমি যে কী করবো আমি নিজেই জানি না। যা আছো তোমরাই আছো আমার জীবনে, আর কেউ নেই। আমার বাস্তবতা খুবই কঠিন। পাড়া তো কাকু এসেছিলো কালকে, কেঁদে গেছে আমার জন্য। কী বলবো, কিছুই বলার নেই আমার। ঠিক আছে, কিছুই বলার নেই। ঠান্ডা অকাতরে পড়েছে, তাতেই আমি প্যারালাইসিস হয়ে যাচ্ছি। যাই হোক, অন্ধ হইনি, নাহলে তো দেখতেই পেতাম না কাকুটাকে। কাকু হ্যাঁ করে খুশি হয়েছিল। কী বলবো, তারও খারাপ লাগছে। জানি না কেন, তার মেয়েরও অসুখ হয়েছিল, তাকেও সেই অচ্ছুত করে রেখেছিল তার পরিবারের লোক, আর উল্টাপাল্টা কথা বলাচ্ছিল। বলছে তোর আমার মেসেজে যা হয়েছে তার তো বড় ক্রিমিনাল রে তোর পরিবার, তো এই কথা বলে চলে গেল। কী বলবো, কিছু বলার নেই। সে কী করা যাবে, এইগুলো চিন্তা করে লাভ নেই। আমি প্রচণ্ড আবেগপ্রবণ, যার জন্য আমার এই অসুখ হয়েছে। আর কী বলবো, খাওয়া দাওয়ার কখনো ঠিক রাখিনি। তবে হ্যাঁ, রোজগার কতটুকু করতাম। পড়াশোনার জন্য তো পাগল ছিলাম। আর কিছু, এখন তো কিছু না মাথা কাজ করে, না পড়াশোনা হয়। আমার কাছে যদি 2-4টা টিউশন পড়তে আসতে তো আসবে না। অচ্ছুত মানুষের কাছে কে আসে টিউশন পড়তে? পাগল। সেই একটা ভাই এসেছিলো, সে আমার বাপ হয়ে গেছে পড়তে। বাপের মতো ট্রিট করে আমায়। এটা খাবে না, এটা করবে না, এটা হবে না, সেটা করো না, এটা করো দিদি ভাই। আমি বাবই বলি। ঠিক আছে, সে যাই হোক না কেন, দেখা যাক কী হয়। ঔষধের ব্যাপারটা নিয়েই সব থেকে বড়ই দুশ্চিন্তাগ্রস্ত প্রাণী আমি। আমি জানি তোমরা আছো, কিছু ব্যবস্থা করবে, সবাই দেখছো, সেই আশায় আছি। জানি না কী হবে আমার বাস্তবে জীবনে। মানে বাস্তবে যদি আমি ভাবি তো রাত্রিবেলা আমার ঘুম আসে না, যে আমার সাথে কী হতো বাস্তবে। তো মরে যেতাম, অনেক কাল আগেই মরে যেতাম, 1 সেকেন্ডে মৃত্যু। তো সে যাই হোক না কেন, আমার মা উঠবে কিনা ভাবছে, পাটা একটু একটু উঠছে এরকম। মা উঠি বড়, ফুল গাঁদা ফুল আছে, তাহলে আনতে যেতে হবে না, ওটাই তো হয়ে যাবে। বেকার ফুল চুরি করতে গিয়ে লাভ কি? সবাই শুধু চুরি না, এটা ঠিক, রাস্তা অনেক গাছ হয়েছে ফুলের, সেগুলো তুলতে যায়। আমার কপালে সেটাও নেই, ঘরেই বসে আছি। না তো মেলা দেখতে পাচ্ছি, না তো লোক হাঁটতে যায়, হাঁটতে যেতে পারছি, না তো ফুল তুলতে পারছি। গেছিলাম বেশ কয়েকদিন হাঁটতে। অসুখটা এরকম, নিশ্চয়ই কেউ নেটে সার্চ করেছো, কেউ দেখেছো যে আমার জীবনটা সব শেষ। আজীবন আমি প্রতিবন্ধী, তো প্রতিবন্ধীই থাকবো। আমার খুব কষ্ট লাগছিল। আমার বলেছিলাম, কেউ বলেছিল তুই তুই হ্যান্ডিক্যাপ দেখ, বেশি কথা বলিস না। তখন খুবই কষ্ট লাগছিল। এখন মনে হচ্ছে কানাকে কানা বললে জ্বালা, খোড়াকে খোড়া বললে জানা। সে তো ঠিক কথাই বলেছে, কষ্ট পাওয়ার তো কোনো দরকার নেই। তোমরা অচ্ছুত, সেটা মানতে হবে, এটাতেও আফসোস করার দরকার নেই। প্রতিবন্ধী দেখলে সবাই ঘিন ঘিন করে গা, তাই না?
তাদেরও করেছে, ক্ষতি কী? ক্ষতি তো কিচ্ছু নেই। আমি জানি তোমরা আমার 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 গোষ্ঠীর সবাই মানে কী বলবো, গণ্ডমূর্খ সমাজের শিক্ষায় শিক্ষিত নও কেউই, অতএব তোমরা বুঝতে পারো ব্যাপারটা। এটা তো সবাই, ডাক্তারবাবুর কথা ছাড়ো, সে সত্যি কথা বলেছে যেটি, ঠিক আছে। আর এখানকার লোকগুলোর কথা বলছি, শুধু এরকম বলেনি, উল্টাপাল্টা কিছুই। তো সে যাই হোক না কেন, সে আমার ওয়েল উইশার, সে সবসময় আমার ভালো চায়, গুড অ্যাডভাইস দেয়, মানে আপদে বিপদে সে প্রচুর আছে আমার পাশে। মাঝে মাঝে ওষুধের টাকাও দিয়েছে, কিন্তু আর নেওয়া যায় না, তারও তো পরিবার আছে, ঠিক আছে। তোমরা আছো জানি আমার, সেই জন্য সেই আশায় প্রতিদিন তোমাদের সাথে কথা বলার চেষ্টা করি। কোনো ক্রমে যদি নির্ঘাত খুব অসুস্থ হয়ে কথা না বলতে পারি, তাহলে আমার ভুলে যেও না, ভুলে যেও না। তো তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো বিশাল খুশি হচ্ছি, আমার সাবস্ক্রাইব করছো আমার চ্যানেল, তোমরা দেখছো, আমি বিশাল খুশি হচ্ছি। এই শারীরিক অসুস্থতা থাকলেও ঠিক হয়েছে, মানসিক আনন্দ সব থেকে সর্বোচ্চ আনন্দ, ঠিক আছে, যেটা আমি পাচ্ছিলাম না বলেই আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করবে, তারপরে আমার ঔষধ আসবে, তারপরে আমি সুস্থ তো হব না 14 পুরুষে, তো ঠিক আছে। তোমরা ভালো থেকো, কখনো নিজের শরীরের অবহেলাটা করতে যেও না দয়া করে, ঠিক আছে। আমি এতে অভিজ্ঞতা লাভ করেছি বিশালভাবে। সবাই ভালো থেকো, একটা টুক করে এতটুকু সাবস্ক্রাইব করে দিও, ব্যাস, টাটা।